8ই মার্চ WBSSC গ্রুপ ডি এর পরীক্ষার নিয়মাবলী নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। কোন কোন ডকুমেন্টস আমাদেরকে পরীক্ষা হলে নিয়ে যেতে হবে, কোন কোন জিনিস নিয়ে আমরা পরীক্ষা হলে ঢুকতে পারবো না, পেন কীরকম নিয়ে যেতে হবে, কীরকম ড্রেস পরে যেতে হবে, যাবতীয় যা কিছু প্রশ্ন রয়েছে তোমাদের মনের মধ্যে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে, যাতে পরীক্ষা হলে গিয়ে কেউ কোনো রকম সমস্যার সম্মুখীন না হও। অ্যাডমিট কার্ডের ইনস্ট্রাকশন কিন্তু আমাদের দিয়ে দেওয়া হয়েছে, সেই ইনস্ট্রাকশনটা পুরো বাংলাতে ভালো করে গুছিয়ে তোমাদেরকে বলে দেবো আজকের এই ভিডিওতে। তো যারা যারা 8ই মার্চ WBSSC গ্রুপ ডি পরীক্ষা দিতে চলেছো তোমাদের জন্যই আজকের এই ভিডিওটি। ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলতে চাই, আর হাতে গোনা কয়েকটা দিন রয়েছে আমাদের পরীক্ষাতে, এর মধ্যে যারা ভালো করে সিলেবাসটা আরও একবার কমপ্লিট করে নিতে চাইছো তোমরা আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে জাস্ট গ্রুপ ডি লিখে একবার পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপে। প্রথমে দুটো ডেমো ক্লাস দিচ্ছি, তোমরা দেখো, দেখে নিয়ে ভালো লাগলে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। নিজের ফোনের হোয়াটসঅ্যাপ থেকে কিন্তু তোমরা WBSSC গ্রুপ ডি এর যে ফুল সিলেবাস রয়েছে ফুল সিলেবাস কভার করে নিতে পারবে এই কয়েকটা দিনের মধ্যেই। ঠিক আছে, তো চলো বন্ধুরা দেখে নিই ফুল নিয়মাবলী কি রয়েছে। বন্ধুরা এই ভিডিওটি না দেখলে হয়তো সেন্টারে গিয়ে সমস্যায় পড়তে পারো। চলো অ্যাডমিট কার্ডে লেখা সব রুলস এক এক করে সহজ ভাষায় বুঝে নিই। ফার্স্ট হচ্ছে রিপোর্টিং টাইম ও গেট ক্লোজিং। দেখো 1 নম্বরেই দেওয়া হয়েছে, ভালো করে কিন্তু বুঝে নাও। প্রথমেই বলা হয়েছে রিপোর্টিং টাইম এবং গেট ক্লোজিংয়ের ব্যাপারে বলা হয়েছে যে রিপোর্টিং টাইম হচ্ছে তোমাদের সকাল 10টার সময়, সকাল 10টার সময় হচ্ছে তোমাদের রিপোর্টিং টাইম, অর্থাৎ সকাল 10টার সময় তোমাদের কিন্তু যেই স্কুলে পরীক্ষার সেন্টার পড়েছে সেই স্কুলে কিন্তু তোমাদেরকে পৌঁছে যেতে হবে। ঠিক আছে, এবং স্কুলের বাইরের যে মেন গেট সেই গেট কিন্তু বন্ধ হয়ে যাবে 11টা 45-এ, অর্থাৎ স্কুলের বাইরের মেন গেটে 11টা 45-এর পরে আর কাউকে কিন্তু ঢুকতে দেওয়া হবে না। সো তোমরা প্রত্যেকে চেষ্টা করবে 10টা থেকে 11টার মধ্যে যেন স্কুলের মেন গেটে প্রবেশ করতে পারো, বুঝতে পারলে। তারপরে এখানে বলা হচ্ছে হল এন্ট্রি। হল এন্ট্রি মানে কি বলো তো? হল এন্ট্রি মানে হচ্ছে তোমার ওই স্কুলের মধ্যে যে রুমে তোমার সেন্টার, যে রুমে তোমার পরীক্ষা হবে আর কি, সেই রুমে তুমি 12টা পর্যন্ত ঢুকতে পারবে, দুপুর 12টা পর্যন্ত ঢুকতে পারবে, তারপরে কিন্তু আর ঢুকতে পারবে না। ঠিক আছে, 11টা 45-এ পর গেলে আর ঢুকতে দেওয়া হবে না কিন্তু মেন গেটে, এটা কিন্তু অবশ্যই তোমরা লক্ষ্য করবে। তাই কমপক্ষে 1 ঘন্টা আগে কিন্তু পৌঁছাবে। ঠিক আছে, 2 নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ, 2 নম্বরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো 2 নম্বরের ব্যাপারটা দেখো, সেটা হচ্ছে কিন্তু বলা হয়েছে এখানে যে কি পেন ব্যবহার করতে হবে। তো এখানে শুধু বলা হয়েছে শুধু ট্রান্সপারেন্ট ব্ল্যাক এবং ব্লু বল পেন ব্যবহার করতে হবে। ঠিক আছে, অর্থাৎ পেনটার যেন এই সাইড থেকে এই সাইড যেন দেখতে পাওয়া যায়। ঠিক আছে, অর্থাৎ কাঁচের তৈরি যেন হয় এরকম ধরনের, কাঁচের যেমন এই পার থেকে ওই পার দেখতে পাওয়া যায় সেরকম যেন পরিষ্কার দেখতে পাওয়া যায়, সেটা বলা হয়েছে স্বচ্ছ পেন, এবং কালো কিংবা নীল কালারের, এবং বল পেন নিয়ে যেতে হবে, জেল পেন কিন্তু নিয়ে যাওয়া হবে না। ঠিক আছে, অন্য পেন নিয়ে গেলে কিন্তু ওয়েমার বাতিলও হতে পারে, বুঝতে পারলে। চলো তারপরে নেক্সট হচ্ছে কি কি ডকুমেন্টস আমাদেরকে নিয়ে যেতে হবে। দেখো 3 নম্বরে কিন্তু বলা হয়েছে কি কি ডকুমেন্টস আমাদেরকে নিয়ে যেতে হবে, সেগুলি কিন্তু এখানেই বলা হয়েছে। ঠিক আছে, তো কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে দেখো, অ্যাডমিট কার্ড, একটা অ্যাডমিট কার্ড তো তোমাদেরকে নিয়ে যেতেই হচ্ছে, প্রিন্ট আউট করা, সেটা হতে পারে জেরক্সও হতে পারে। ঠিক আছে, জেরক্স কিংবা প্রিন্ট আউট একটা কিন্তু অ্যাডমিট কার্ড, এই পরীক্ষার অ্যাডমিট কার্ডটাকে কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হচ্ছে। তার সঙ্গে অরিজিনাল একটা ডকুমেন্টস কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, সেটি বলা হয়েছে এখানে পরপর যে কি কি ডকুমেন্টস তুমি নিয়ে যেতে পারবে। যেমন 1 নম্বর হচ্ছে আধার কার্ড নিয়ে যেতে পারো তুমি, কিংবা ভোটার কার্ড, কিংবা প্যান কার্ড, কিংবা ড্রাইভিং লাইসেন্স, কিংবা পাসপোর্ট, এইগুলির মধ্যে যে কোনো একটি। ঠিক আছে, ঠিক আছে, অরিজিনাল লাগবে কিন্তু। চলো নেক্সট অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটি 4 নম্বর আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটি, ঠিক আছে, সেটি হচ্ছে কি কি নিয়ে ঢোকা যাবে না পরীক্ষা হলে। পরীক্ষা হলে মোবাইল নিয়ে ঢুকতে পারবে না। দেখো পরীক্ষা হলে মোবাইল নিয়ে ঢুকতে পারবে না, ঘড়ি নিয়ে ঢুকতে পারবে না, কোনো রকমের ঘড়ি নিয়ে ঢুকতে পারবে না, ক্যালকুলেটর নিয়েও কিন্তু তুমি ঢুকতে পারবে না, ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়েও কিন্তু তুমি ঢুকতে পারবে না। তার সঙ্গে বলা হয়েছে জুতো কিংবা বুট পরেও কিন্তু ঢোকা যাবে না, এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। 5 নম্বরে যেটা বললাম, জুতো কিংবা বুট পরেও কিন্তু ঢোকা যাবে না। ঠিক আছে, 6 নম্বর বলা হয়েছে আমাদের গয়না বা ধাতব জিনিস পরেও কিন্তু ঢোকা যাবে না, শুধু চটি বা ফ্ল্যাট স্যান্ডেল পরবে, শুধু চটি পরে কিংবা ফ্ল্যাট স্যান্ডেল পরে কিন্তু তোমাদেরকে পরীক্ষা হলে ঢুকতে হবে। ঠিক আছে, মনে থাকবে। চলো 5 নম্বর পয়েন্ট, 5 নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা আমাদের অ্যাডমিট কার্ডে বলা হয়েছে সেটা হচ্ছে কি কি নিয়ে ঢোকা যাবে।
তো দেখো তুমি ট্রান্সপারেন্ট ওয়াটার বোতল নিয়ে ঢুকতে পারো, অর্থাৎ একটা জলের বোতল নিয়ে ঢুকতে পারো, যে বোতলটা এই পার থেকে ওই পার দেখতে পাওয়া যায় সেরকম জলের বোতলগুলো নিয়ে তুমি ঢুকতে পারবে, ঠিক আছে। এর সঙ্গে 2 হচ্ছে একটা পেন নিয়ে ঢুকতে পারবে, যে পেনটা বল পেন হবে, এই পার থেকে ওই পার পেনটাতেও দেখতে পাওয়া যাবে সেরকম, ঠিক আছে। 3 হচ্ছে আমাদের ঢুকতে হবে অ্যাডমিট কার্ড এবং একটা আইডি প্রুফ, যেটা একটু আগে বললাম, ঠিক আছে, আইডি প্রুফ, ঠিক আছে। এগুলো কিন্তু তোমরা ট্রান্সপারেন্ট ফোল্ডারেও নিয়ে যেতে পারো, একটা ফোল্ডার, যে ফোল্ডারটা এপার থেকে ওপার দেখতে পাওয়া যায়, ঠিক আছে। যেমন সাদা রঙের ফোল্ডার যেগুলো হয় না, এপার থেকে ওপার দেখতে পাওয়া যায়, কিংবা ফাইলের ভিতরে কি ভরা আছে সেটা দেখতে পাওয়া যায়, এরকম ধরনের ফাইল কিন্তু তোমরা একটা নিয়ে যেতে পারবে। বুঝতে পারলে? ক্লিয়ার? চলো 6 নম্বরটা বলা হয়েছে আমাদের। 6 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে ওএমআর শিট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা। সেটা হচ্ছে দেখো, পরীক্ষার শেষে ওএমআর কিন্তু জমা দিতে হবে, পরীক্ষা শেষে ওএমআর শিটটাকে কিন্তু জমা দিতে হবে, কিন্তু ডুপ্লিকেট কপি, ওএমআর শিটের একটা ডুপ্লিকেট কপিও তোমরা পাবে, কার্বন কপি, সেটাকে কিন্তু নিজের কাছে রাখতে হবে, সেটা কিন্তু অবশ্যই মনে রাখবে। ওএমআর শিটের এক কপি অরিজিনাল যেটা, সেটা জমা করতে হবে, আর যেটা ডুপ্লিকেট কপি থাকবে কার্বন কপি, সেটা কিন্তু নিজের কাছে রাখতে পারবে, ঠিক আছে। ওএমআর এবং অ্যাটেন্ডেন্স শিটে কিন্তু সই করতে কেউ ভুলবে না। ওএমআর শিটে এবং অ্যাটেন্ডেন্স শিটে 2 জায়গায় কিন্তু অবশ্যই তোমাকে সই করতে হবে, একটা হচ্ছে ওএমআর শিটে, একটা হচ্ছে অ্যাটেন্ডেন্স শিটে। বুঝতে পারলে? এরপরে নেক্সট হচ্ছে 7 নম্বর গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা তোমাদেরকে বলবো 7 নম্বরে, সেটা হচ্ছে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত বের হওয়া যাবে না কিন্তু, ঠিক আছে। সময় শেষ হওয়ার আগে কেউ বেরোতে পারবে না, ওএমআর গুনে নেওয়ার পরেই কিন্তু সকলকে রুম থেকে ছাড়া হবে। বুঝতে পারলে? নেক্সট 8 নম্বরে হচ্ছে সিসিটিভি, সেন্টারে সিসিটিভি নজরদারিতে থাকবে, কিন্তু সিসিটিভি কিন্তু থাকবে, ঠিক আছে। ঢোকার আগে কিন্তু চেক হবে, ঢোকার আগে কিন্তু অবশ্যই চেক করা হবে তোমাদেরকে, ঠিক আছে। তারপরে 9 নম্বর হচ্ছে পিডাব্লিউডি হ্যান্ডিক্যাপ যে সকল ক্যান্ডিডেটরা আছো তাদেরকে কিন্তু যদি লেখক লাগে তাহলে কিন্তু তাদেরকে আগে থেকেই ডাব্লিউবিএসএসসির অফিসে আবেদন করতে হবে, কমসে কম 48 ঘন্টা আগে আবেদন করতে হবে। পিডাব্লিউডি ক্যান্ডিডেট প্লাস যে লেখক তার আইডি কার্ড কিন্তু লাগবে সেখানে। বুঝতে পারলে? চলো 10 নম্বরে যেটা বলবো তোমাদেরকে, 10 নম্বর পয়েন্ট যেটা বলবো তোমাদেরকে সেটা হচ্ছে চিটিং করলে কি হবে। তো দেখো, ধরা পড়লে, চিটিং যদি করো, চিটিং করে যদি ধরা পড়ো তাহলে কিন্তু ডাইরেক্ট পরীক্ষা বাতিল তোমাদের। বুঝতে পারলে? ভবিষ্যতেও কিন্তু সমস্যা হবে, প্লাস আইনগত ব্যবস্থাও কিন্তু হতে পারে। বন্ধুরা, এই রুলগুলো ঠিকভাবে ফলো করলে পরীক্ষা কেন্দ্রে কোনো ঝামেলা হবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দাও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করো। বেস্ট অফ লাক, তোমাদের পরীক্ষা ভালো হোক।